Praise the Lord. জয় যিশু সকলকে। Now some of you must be thinking, why is this guy speaking in English? আজকে হয়তো কিছু মানুষ আপনারা ভাবছেন যে এই মানুষটা আজকে কেন ইংলিশে বার্তা দিচ্ছে। Before I go further, I want to welcome all our YouTube followers. আর আজকে আমি আরো এগিয়ে যাওয়ার আগে আমাদের ইউটিউবে যে সমস্ত ফলোয়াররা রয়েছে তাদেরকে আমি আজকে স্বাগত জানাতে And চাই। I want to thank you for your support and your prayers. আর আমি আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আপনাদের যে সহযোগিতা এবং যে প্রার্থনা রয়েছে তার জন্য। And you may be watching and you're thinking that why is this guy suddenly, speaking in English? আর আপনারা হয়তো ভাবছেন যে এই মানুষটি আজকে হঠাৎ করে কেন ইংরেজিতে বলছে। Well, I have been receiving requests from a lot of people all across India, and they're saying, Pastor, why don't you speak in English so that we can also understand? আর আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক আবেদন পাচ্ছি যে পালক আপনি কেন সেখানে ইংরেজিতে বাক্য দিচ্ছেন না, তাহলে আমরাও সেই বাক্যটাকে শুনতে পারি। It's not that I don't respect Bengali language. আর এটা একেবারেই নয় যে আমি বাংলা সেই ভাষাকে সম্মান করি না। Oh, I love Bengali language because I am a Bengali. কারণ আমি একজন বাঙালি, তাই আমি বাংলা ভাষাকে ভালোবাসি। But we are using this language that is well spoken all across the globe so people can be blessed. আর আমরা এই ভাষার এই মাধ্যমকে বেছে নেওয়ার কারণ হচ্ছে কারণ এটি এমন একটি ভাষা যে সারা পৃথিবীর বিশ্বে বিভিন্ন জায়গাতে মানুষরা এই ভাষায় কথা বলে। But this morning I want to talk to you about a topic. কিন্তু আজকের এই প্রভাতে আমি আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। This morning I want to talk to you about come up to the mountain. আর আজকে আমি কথা বলতে চাই পর্বতে উঠে এসো। You see Exodus chapter 24 আর যাত্রা পুস্তক 24:12 and verse 12. আর সেই 12 পদ বলে, It said the Lord said to Moses, come up to me on the mountain and stay here. পরে সদাপ্রভু মোশিকে বললেন, তুমি পর্বতে আমার কাছে উঠে এসো এবং সেখানে অবস্থান করো, আমি তোমাকে পাথরের ফলক, আইন ও আদেশ দিব যা আমি তাদের শিক্ষার জন্য শিখেছি। You see, we live in a world filled with noise. আর আপনারা দেখুন আমরা এমন একটি বিশ্বে বসবাস করি যেখানে অনেক রকমের ধ্বনি রয়েছে। We live in a world that is full of distraction. আর আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যেখানে মনোযোগ ভাঙার মতো অনেক বিষয় রয়েছে। We live in a world where constantly we have been demanded of something. আর আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যেখানে মানুষরা সমস্ত সময় আমাদের থেকে কিছু না কিছু আবেদন করছে। In spite of all the busyness in our life. আর আমাদের জীবনের সকল তিক্ততাকে পাশে রেখে You see, God is calling Moses, come up to the mountain. আর আপনারা দেখুন সেখানে ঈশ্বর মোশিকে আহ্বান করছে, তুমি পর্বতে আমার কাছে উঠে এসো। Not only God is calling Moses to the mountain, but God is also telling Moses that stay here. শুধুমাত্র ঈশ্বর মোশিকে এটা বলছে না যে তুমি পর্বতে উঠে আসো, কিন্তু ঈশ্বর মোশিকে বলছে যে তুমি সেখানে অবস্থান করো। You please watch and read carefully. আপনারা দয়া করে সেখানে মনোযোগ দিন। Before God gave Moses his commandments, ঈশ্বর সেই মোশিকে তার সেই বাক্য বা প্রতিজ্ঞা দেওয়ার আগে he first called him into his presence. তিনি তাকে আহ্বান করেছিল তার উপস্থিতির মধ্যে। God was not merely interested in giving Moses a set of information or commandments. ঈশ্বর সেখানে বিচলিত ছিল না যে মোশিকে কিছু সেখানে ইনফরমেশন বা কিছু খবর তাকে আগে থেকে দেবে। He wanted fellowship and transformation. কিন্তু সে চেয়েছিল যে সেই সহভাগিতা এবং রূপান্তরকরণ। You see, God is always calling us to fellowship. আর আপনারা দেখুন ঈশ্বর সকল সময় আমাদেরকে সেই সহভাগিতার জন্য আবেদন করেন। God is always calling us to intimacy. ঈশ্বর সকল সময় আমাদেরকে সেই অন্তরঙ্গ সম্পর্কের জন্য আহত করেন। God is always calling us to transform us. ঈশ্বর সকল সময় সেই রূপান্তরের জন্য আমাদেরকে আহ্বান করেন।
করেন। And God is still calling the church, the body of the Lord, for transformation. আর আজও ঈশ্বর তার মণ্ডলী, তার সেই দেহ রূপ মণ্ডলীকে আহ্বান জানিয়ে যাচ্ছে যাতে তাদের মধ্যে রূপান্তর ঘটে। You see, God is still calling His church so God can separate them from the world. আর আপনারা দেখুন আজও তিনি মণ্ডলীকে আহ্বান জানাচ্ছে তার দরুন পৃথিবী থেকে যাতে সেই ভক্তরা আলাদা হতে পারে। What is God calling us this morning? আজকের প্রভাতে ঈশ্বর কি বলে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে? When God is saying, come up to the mountain. আর আজকে সকালে ঈশ্বর বলছে যে পর্বতে উঠে আসো। You see, God told Moses, come up to the mountain. আর আজকে আপনারা দেখুন যে ঈশ্বর মোশিকে বলছে যে তুমি পর্বতে উঠে এসো। You see, imagine God wants to have fellowship with Moses. আর আপনারা ভাবুন যে ঈশ্বর সেখানে চাইছে যে মোশির সাথে সহভাগিতা করতে। He wants to talk with Moses. আর তিনি চাইছেন মোশির সাথে কথা বলতে। You know what does call up to the mountain means for all of us? আর আজকের সকালে আপনাদের কাছে কি এটার মানে দাঁড়ায় যে যখন ঈশ্বর তাকে পর্বতে আহ্বান করে? Come up is a call to priority. আর সেই উঠে আসা হচ্ছে একটি অগ্রাধিকারের আহ্বান। You see, God said, come up. আর আপনারা দেখুন ঈশ্বর সেখানে বলছে উঠে এসো। When God asked Moses to come up, আর যখন ঈশ্বর মোশিকে বলছে উঠে এসো, when Moses has to go up to the mountain, আর যখন মোশিকে পর্বতে সেই চূড়ায় যেতে হয়েছিল, he has to leave everything behind. আর তাকে পিছনে সকল কিছু ফেলে আসতে He হয়েছিল, has to leave behind all his আর friends. তাকে পিছনে তার সকল বন্ধু বান্ধবকে ফেলে আসতে He হয়েছিল, has to leave behind all his people. আর তাকে তার লোকেদেরকে পিছনে ফেলে আসতে হয়েছিল, And he has to go up to the mountain to meet God. আর তাকে পর্বতে সেই চূড়াতে যেতে হয়েছিল ঈশ্বরের সাক্ষাতে আসতে। This morning, the mountain represents separation from ordinary life. আর আজকের এই সকালে সেই পর্বতের উচ্চতা আমাদেরকে বোঝায় যে সেটা কোনো সাধারণ জীবনযাপনকে রিপ্রেজেন্ট করে না। You see, when God called Moses to the mountain, আর আপনারা দেখুন যখন ঈশ্বর মোশিকে সেই পর্বতের উপরে ডেকেছিল, he had to leave all his responsibility আর তাকে তার সমস্ত দায়িত্বকে পিছনে ফেলে আসতে হয়েছিল temporarily অল্প সময়ের জন্য, and go and meet God আর ঈশ্বরের সাথে কাছে যেতে হয়েছিল তার সাক্ষাতে, and pursue God. আর সেখানে তাকে পৃথক করা হয়েছিল। You see, setting apart means making time for God. আর আপনারা দেখুন সেখানে জীবনের থেকে সেই আলাদা তাকে আহ্বান করা মানে হচ্ছে জীবনে সর্বপ্রথম স্থানে ঈশ্বরকে রাখা। Jesus said, seek ye first the kingdom of God and all his righteousness. আর যিশু সেখানে বলছে যে প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, বাকি সকল কিছু তোমাদেরকে দেওয়া যাইবে। You see, many believers want God's presence without or God's power without his presence. আর আপনারা দেখুন যে অনেক বিশ্বাসীরা সেখানে চায় যে ঈশ্বরের উপস্থিতি ছাড়াই তারা সেই শক্তিকে পায়। Many people think they will enter into the presence of God without, or they will experience the promise of God without the presence of God. আর অনেক মানুষ এরকম রয়েছে যারা ভাবে যে ঈশ্বরের উপস্থিতি বিনাই তারা ঈশ্বরের প্রতিজ্ঞাকে তাদের জীবনে সফল হতে দেখবে। Many people think without surrendering their life to the Lord, they can have a victorious life. আর অনেক মানুষ ভাবে যে সমর্পণ ছাড়াই তারা হয়তো বিজয়শালী একটি জীবনকে পেতে পারে। You see, God this morning is calling you and me to a higher ground. আর আজকের এই প্রভাতে আপনারা দেখুন যে ঈশ্বর আমাদেরকে পর্বতে সেই শিখরে ডাকছে। You see, God is calling us higher আর ঈশ্বর আমাদেরকে পর্বতে সেই শিখরে ডাকছে, above worldly distraction, আর পৃথিবীর সেই সকল সেই ডিস্ট্রাকশনের ঊর্ধ্বে, above lukewarm Christianity. আর সেই মধ্যপন্থার বিশ্বাসীর ঊর্ধ্বে। The mountain is not a place of comfort. আর সেই পর্বতের উচ্চতা হচ্ছে কোনো আরামদায়ক জিনিস নয়, It is a place of commitment. আর এটি একটি অঙ্গীকারের জায়গা। What is preventing you and me from coming closer to God this morning? আর আজকে সকালে আপনাকে এবং আমাকে কি সেই বাধা স্বরূপ দাঁড়াচ্ছে যাতে আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসতে পারছি না? You see, God is always calling us to higher ground. আর আপনারা দেখুন যে ঈশ্বর সর্বসময় তিনি আমাদেরকে উচ্চ স্থানে আহ্বান জানায়। You see, God called Abraham. আর আপনারা দেখুন যে
ঈশ্বর আব্রাহামকেও ডেকেছিল, He had to leave his own land. আর সেই আব্রাহামকে নিজের সেই জায়গা ছেড়ে আসতে হয়েছিল, He had to leave his own people. আর তাকে তার নিজের লোকদেরকে ছেড়ে আসতে And he হয়েছিল, had to follow God. আর তাকে অনুসরণ করতে হয়েছিল ঈশ্বরের। Now then, this does not mean আর এটার মানে এই নয় that you leave your family, যে আপনি আপনার পরিবারকে ছেড়ে দিন, you leave your job, আপনি আপনার চাকরি ছেড়ে দিন, you leave everything that you are doing presently. আর আপনি সকল কিছু ছেড়ে দিন যা আপনি বর্তমান সময় করছেন। It only means that make time for God. এটার একমাত্র মানে হচ্ছে ঈশ্বরের জন্য সময় বার করুন। That make your life and prioritize your life, that you can make a time for God. আপনার জীবনের সেই দায়িত্বগুলোকে এমন ভাবে সাজান যাতে আপনি ঈশ্বরের জন্য সময় নির্ধারণ করতে পারেন। And God is saying, come up to the আর mountain. ঈশ্বর আজকে বলছে পর্বতের উপরে উঠে এসো। Number two, what does this come up to the mountain mean? আর দ্বিতীয় বিষয়, এই পর্বতে উঠে আসার মানে কি বোঝায়? It means come up to me. The goal is God Himself. আর এটার মানে হচ্ছে এটাই যে উঠে আসার মানে ঈশ্বরের কাছে, ঈশ্বরই হচ্ছে মূল উদ্দেশ্য সেখানে। You see, God did not say, come up to receive blessing. ঈশ্বর, দেখুন আপনারা, ঈশ্বর সেখানে বলছে না যে তুমি উঠে আসো যাতে তুমি আশীর্বাদ প্রাপ্ত হও। Come up to me so I can solve all your problems. ঈশ্বর সেখানে বলছে না তুমি আমার কাছে আসো যাতে আমি তোমার জীবনের সকল সমস্যাকে দূর করতে পারি। God did not tell Moses, come up to me because I will make a path for you. আর ঈশ্বর সেখানে বলছে না যে তুমি সেখানে উঠে আসো যার জন্য আমি তোমার জন্য একটি পথ প্রদর্শক হতে পারি। But the Bible says, God said, told Moses that come up to me. আর এখানে বাক্য সেখানে বলছে যে ঈশ্বর মোশিকে বলল যে তুমি পর্বতে উঠে আমার কাছে এসো। You see, God Himself is the reward. আর আপনারা দেখুন সেখানে ঈশ্বরই হচ্ছে আমাদের জীবনের পরম সেই পুরস্কার। You know, as pastors, আপনারা জানেন যে পালক হিসাবে my first duty is not to serve you. আমার প্রথম দায়িত্ব আপনাদের সেবা করা নয়। My first duty is not to spend time with you. আমার প্রথম দায়িত্ব আপনাদের সঙ্গে সময় কাটানো You নয়। see, as a man or a woman of God, আর আপনারা দেখুন একজন ঈশ্বরের পুত্র বা কন্যা হিসাবে our first duty is to Him, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তার প্রতি, to get into His presence, আর তার উপস্থিতির মধ্যে যাতে আমরা আসতে পারি, to seek His face, তার শ্রীমুখের যাতে অন্বেষণ করতে because পারি, He is our reward. কারণ তিনি হচ্ছে আমাদের উত্তম উপহার। Hallelujah! হালেলুয়া! Because God is our reward. তার কারণ ঈশ্বর আমাদের উত্তম পুরস্কার। Never think when God provides for you, that is your reward. কখনো ভাববেন না যখন ঈশ্বর আপনার যোগানকারী সেটা হচ্ছে আপনার জীবনের পুরস্কার। Never think that God heals you, that is your reward. যখন আপনি আরোগ্যতা পান কখনো ভাববেন না যে সেটা আপনার পুরস্কার। Our greatest reward is God and God Himself. আমাদের সবথেকে সর্বোত্তম উপহার হচ্ছে ঈশ্বর এবং তিনি একমাত্র আমাদের উপহার। You see, David declared, আর আপনারা দেখুন সেখানে ডেভিড বলেছিল, দাউদ বলেছিল, one thing I ask from the Lord, একটা বিষয় আমি ঈশ্বরকে বলি, that I may dwell in the house of the Lord forever. যে আমি সদাপ্রভুর কাছে একটাই বিষয় প্রার্থনা করি যে আমি তার গৃহে সকল সময় থাকবো। You see, Christianity is not merely following principles, আর আপনারা দেখুন যে খ্রিস্ট বিশ্বাস মানে সব সময় সেই নিয়ম পালন করা তা কিন্তু নয়, but it is walking in a relationship with a person named Jesus. আর সেটা হচ্ছে খ্রিস্ট নামের এক ব্যক্তির সঙ্গে গমনাগমন করা। You see, in the Bible we read about Mary and Martha. আর আপনারা দেখুন যে বাইবেলে আমরা মরিয়ম এবং মার্থার বিষয় পড়েছি। Mary was sitting at the feet of Jesus. আর মেরি সেখানে কি করছিল না, ঈশ্বরের সেই চরণে বসেছিল। Martha was working all around. আর মার্থা সেখানে সকল রকমের কাজ করে বেড়াচ্ছিল। And that's the reason in Bengali Bible it says like this. আর সেই কারণেই সেই বাংলা বাইবেলে এরকম বলে, মারিয়া বা মরিয়ম উত্তম অংশটি বেছে নিয়েছে। Okay, Mary served the Lord. Was sitting at the feet of the Lord. আর সেখানে মেরি তার সেই চরণের মধ্যে বসে রয়েছেন। You see, there are times in our life, আর আপনারা দেখুন আমাদের জীবনে এরকম কিছু মুহূর্ত আসে, especially with pastors and leaders in the church. আর বিশেষ করে সেই পালক বা সেই নেতৃবর্গদের উপরে We are so busy in serving. আর আমরা প্রচন্ড ব্যস্ত হয়ে যাই ঈশ্বরের কাজের জন্য। We are so busy in doing something for God. আর আমরা প্রচন্ড ব্যস্ত হয়ে যাই ঈশ্বরের জন্য কোনো না কোনো কার্য করার জন্য, But we miss the point. কিন্তু আমরা সেই
সেই সময়টাকে হারিয়ে ফেলি, We miss the point. আমরা সেই পয়েন্টটাকে হারিয়ে ফেলি। We need to sit at the feet of the Lord. আর আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রয়োজন রয়েছে যাতে ঈশ্বরের চরণে আমরা বসি। You know, before God is asking you to do something great, আর আপনারা জানেন যে ঈশ্বর আপনাকে বড় কিছু কাজের জন্য আহুত করার আগে He will always want you to sit at His feet. সে সব সময় চাইবে যাতে আপনি তার চরণে বসেন। When you sit at the feet of Jesus, যখন আপনি ঈশ্বরের চরণে বসবেন, you will know what is in His heart for you. আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য কঠিন হচ্ছে। You will hear His voice. আপনি তার আওয়াজকে শুনতে পাবেন। You will experience His peace. আপনি তার সেই শান্তিকে অনুভব করবেন। When you sit in the presence of Jesus, যখন আপনি সেই যীশু খ্রিস্টের উপস্থিতির মধ্যে বসবেন, you will become more like Jesus. আর আপনি আরো খ্রিস্টের মতো হয়ে উঠবেন। And Jesus is calling you and me this morning. আর যিশু আজকে আপনাকে এবং আমাকে আহ্বান জানাচ্ছে, Come up to the mountain. পর্বতের উপরে উঠে এসো। Oh, for some time, come up to the কিছু mountain. সময়ের জন্য পর্বতের উপরে উঠে And এসো। you go and climb up to the আর mountain. তুমি ওঠো পর্বতের উপরে। You have to leave behind many things. তোমাকে পিছনে অনেক কিছু ফেলে আসতে হবে। Maybe some of you who are housewives, আর আজকে অনেকে রয়েছেন যারা হয়তো আপনারা গৃহকর্ত্রী, maybe you have to leave some of your work for next day, হয়তো আপনাকে আপনার কোনো কার্যকে ফেলে আসতে হবে আগামী কালের জন্য, or maybe for 2-3 days. আর হয়তো 2-3 দিনের জন্য। Some of us who are working, আর কিছু মানুষ যারা আমরা চাকরি করি, maybe you have to take CL হয়তো আপনাকে সেখানে সিএল নিতে হবে so that you can spend in the presence of God, যাতে আপনি ঈশ্বরের সঙ্গে উপস্থিতিতে কিছু সময় কাটাতে so পারেন। that you can hear God. কেউ কেউ আছেন যারা আপনারা ঈশ্বরকে শুনবেন। You see, in the busyness of life, you and I can never hear God. আপনারা দেখুন যখন আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে যাই আমরা ঈশ্বরকে কখনো শুনতে পারি না। You see, when you sit in the presence of God, আপনারা দেখুন যখন আমরা ঈশ্বরের চরণে বসি, only sitting in the presence of God, একমাত্র ঈশ্বরের উপস্থিতিতে তার চরণে বসি, you cannot hear God. আপনি ঈশ্বরকে শুনতে পারবেন না। You say, but Pastor, just now you said কিন্তু আপনারা বলবেন পাস্টর এক্ষুনি আপনি বললেন, that if you come into the presence of God, you will hear God. আপনি বললেন যে যদি আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি তাহলে ঈশ্বরকে শুনতে পারবো। The Bible says you have to come into the presence of God, কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমাদেরকে আসতে হবে, and you have to stay in the presence of God. আর বাক্য বলে যে তোমাকে সেখানে অবস্থান করতে হবে। Most of us in the busyness of life, we rushed into the presence of God, বেশিরভাগ মানুষই আমরা ঈশ্বরের সেই উপস্থিতির মধ্যে আসি যখন আমরা ব্যস্ততার মধ্যে তাড়াহুড়োতে থাকি, and then we finish our prayer, but we don't have time to wait on the Lord. আর আমরা আমাদের প্রার্থনাকে শেষ করি আর আমরা ফিরে যাই কারণ আমাদের কাছে সময় থাকে না তার রবকে শোনার জন্য। Hear what God is telling Moses. আর আপনারা দেখুন যে ঈশ্বর মোশিকে বলছে, God said, come up to the mountain ঈশ্বর বলছে যে তুমি পাহাড়ে উঠে এসো and then stay here, আর তারপরে এখানে অবস্থান করো, because this is the place where I am going to do something for you. কারণ এটাই সেই জায়গা যেখানে আমি তোমার জন্য কিছু করতে যাচ্ছি। Moses, come and stay here. মোশি তুমি এখানে আসো এবং এখানে থাকো, Before I give you the tablet, I give you the 10 commandments. আর আমি তোমাকে সেই 10 আজ্ঞা দিব। Okay? When you stand, God is calling Moses and He's saying, I will give you, but you have to wait in my presence. আর ঈশ্বর বলছে যে আমি তোমাকে দেব কিন্তু তোমাকে আমার উপস্থিতির মধ্যে অবস্থান করতে হবে। You see, God is calling all of us to the mountain. আর আপনারা দেখুন যে ঈশ্বর প্রত্যেককে আহ্বান করছে যাতে তার উপস্থিতিতে আমরা আসি। The third thing I want to tell you, আর 3 নম্বর বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাই, you see, God is telling, stay here. আর আপনারা দেখুন ঈশ্বর সেখানে বলছে যে তুমি এখানে অবস্থান করো। Consecration requires abiding. সেখানে অবস্থান করো পরিচ্ছন্নতা স্থায়ী সম্পর্ক দাবি করে। God is telling Moses, stay here. আর ঈশ্বর মোশিকে বলছে যে এখানে অবস্থান করো। Moses remained on the mountain for 40 days and night. আর মোশি সেখানে 40 দিন এবং রাত্র অবস্থান করেছিল। You must be thinking, "Arey baap re, Pastor, I will lose my job." আর আপনারা হয়তো ভাবছেন যে পাস্টর আমি তো আমার চাকরি হারাবো। Arey, who is asking you to, fast and pray for 40 days on a mountain? আর আপনাকে কে জিজ্ঞাসা করছে যে আপনি সেই উপবাস প্রার্থনা 40 দিন ধরে পর্বতের উপরে বসে করুন? But if you want to hear God,
কিন্তু আপনি যদি ঈশ্বরকে শুনতে চান, you have to give time. আপনাকে সময় দিতে হবে। You see, and you have to wait in the presence of God. আর আপনাকে অপেক্ষা করতে হবে ঈশ্বরের উপস্থিতির মধ্যে। And most probably some of you have to, stay up late night to hear God. আর হতে পারে আপনারা অনেকে হয়তো মধ্যরাত্রি পর্যন্ত ঈশ্বরের উপস্থিতির অন্বেষণ করেন। Or maybe some of you have to get up early in the morning and wait in the presence of God. আর হতে পারে কিছু মানুষ হয়তো তারা সেই প্রভাতে ঈশ্বরের সেই উপস্থিতির অন্বেষণ করেন। But without, being in the presence and waiting in the presence of God, you and I can never hear God. কিন্তু ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা অবস্থান না করলে ঈশ্বরের রবকে কখনো আমরা শুনতে পারবো না। You see, many people visit the presence of God. আর আপনারা দেখুন যে অনেক মানুষ রয়েছে তারা হয়তো ঈশ্বরের উপস্থিতির মধ্যে তারা এসে চলে যায়, But few remains there. কিন্তু সেখানে খুব কম সংখ্যক যারা অবস্থান করতে পারে। You see, spiritual growth does not happen overnight. আর আপনারা দেখুন সেই আত্মিক বৃদ্ধি কখনো এক রাতের মধ্যে ঘটে যায় না। It takes time. এটা সময় নেয়, It takes dedication. আর এটা সেই ডেডিকেশনকেও দিতে হয়। It is not occasional. আর এটা কোনো সেই আনুষ্ঠানিক বিষয় নয়, It is daily. এটা প্রত্যেক দিনে, Daily fellowshipping with Jesus. প্রত্যেক দিন যাতে ঈশ্বরের সাথে সহভাগিতা করি, Daily coming into the presence of God. প্রত্যেক দিন যাতে ঈশ্বরের উপস্থিতিতে আমরা আসি। John chapter 15 verse 4 says, জন 15:4 বলছে, Abide in me and I in you. আর আমরা তোমার মধ্যে অবস্থান করি। A separated life is not a Sunday experience. আর সেই পৃথকৃত জীবন শুধুমাত্র রবিবারের একটি জীবন নয়, And it's not only Sunday experience, but a daily lifestyle. কিন্তু একটি প্রত্যেক দিনের অভ্যেস। The Bible says, Enoch walked with God. আর বাইবেল বলে যে হনক ঈশ্বরের সঙ্গে চলেছিল। You see, not one day, আর সে একদিনের জন্য নয়, not 2 days. দুদিনের জন্য The নয়, Bible said Enoch walked with God for 300 years of his life. আর বাইবেল বলে যে হনক 300 বছর তিনি সেই গমনাগমন করেছিলেন। You see, it took 300 years for Enoch to walk with God. আর আপনারা দেখুন যে এটা হনককে 300 বছর সময় নিয়েছিল। You see, you and I cannot follow God only when we are in problem. আর আপনারা দেখুন যে আপনি এবং আমরা কখনো ঈশ্বরের অনুসরণ করতে পারি না শুধুমাত্র যখন আমরা সমস্যায় রয়েছি তখন। You see, some of us, when only we fall into problem, we said, I want to follow God. আর দেখুন আমরা কিছু মানুষ রয়েছে এরকম, যখন আমরা সমস্যায় পড়ি তখনই আমরা বলি যে আমি ঈশ্বরকে অনুসরণ করতে চাই, Because it's only God can help me. কারণ একমাত্র ঈশ্বরই আমাকে সাহায্য করতে পারে। God can only bring me out of this problem. ঈশ্বরই একমাত্র আমাকে এটা থেকে বার করে আনতে পারে। When the problem is gone, আর যখন সেই সমস্যা চলে যায়, they forget God. আর তারপরে তারা ঈশ্বরকে ভুলে যায়। Again, they wait till the next problem comes into their life. আর আবারও তারা দ্বিতীয় সমস্যা আসা পর্যন্ত অপেক্ষা করে। Again, when the next problem comes into their আর life, যখন আবার দ্বিতীয় সমস্যা তাদের জীবনে আসে, then again they come into God's presence. আর তারা আবার ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসে। It doesn't work that way. এটা সেইভাবে কাজ করে না। You see, you and I have to walk with God daily. আপনারা দেখুন যে আমাকে এবং আপনাকে ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন গমনাগমন করতে হবে। But you may ask, how do I stay in the presence of God? আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসতে পারি। Through prayer, সেই প্রার্থনার মাধ্যমে, through His word, ঈশ্বরের বাক্য পাঠের মাধ্যমে, through His obedience, এবং তার বাধ্যতার মাধ্যমে, through worship, এবং তার উপাসনার মাধ্যমে, through repentance. এবং অনুতাপের মাধ্যমে। God is not looking for occasional visitors. ঈশ্বর কখনো সেই আনুষ্ঠানিক সেই যারা আসে দেখতে তাদের অন্বেষণ করছে না, But Jesus is looking for abiding disciples. কিন্তু ঈশ্বর যারা তাকে অনুসরণ করে সেরকম মানুষের অন্বেষণ করছে। You see, God is telling Moses, come up to the mountain. আপনারা দেখুন যে ঈশ্বর মোশিকে বলছে যে তুমি পর্বতের উপরে উঠে আসো। The fourth thing, সেই 4 নম্বর বিষয়, on the mountain God reveals His will. সেই পর্বতে ঈশ্বর তার ইচ্ছাকে প্রকাশ করেন। God promised Moses, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল মোশিকে, I will give you the tablets of stone. আমি তোমাকে পাথরের সেই ফলক দিব। God speaks clearly to those who draw near to Him. ঈশ্বর তার নিকটে আসা মানুষদের কাছে তার ইচ্ছাকে প্রকাশ করে থাকেন। Many times in my life, অনেক সময় আমার জীবনে
People come to me and talk to me, আর তারা মানুষরা এসেছে এবং কথা বলেছে, and they say something like this: আর তারা এরকম ধরনের কিছু বিষয় বলেছে, what is God's will for my life? ঈশ্বর আমার জীবনের জন্য কি রেখেছেন, What should I do? আমার কি করা উচিত, How can I serve Him? আমি কিভাবে পরিচর্যায় সেবা করতে পারি। You see, when you are at the mountain আপনারা দেখুন যে যখন পর্বতের উপরে আমরা থাকি and when you go up to the mountain, আর যখন আমরা পর্বতের ঊর্ধ্বে উঠি, it signifies that we draw close to the presence of এটা God. বোঝায় যে আমরা ঈশ্বরের উপস্থিতির খুব নিকটে রয়েছি। You see, that is the place where God reveals Himself. আর সেটাই হচ্ছে সেই জায়গা যেখানে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। Not only on the mountain you will hear God, শুধুমাত্র পর্বতের উপরে যে আপনি ঈশ্বরের রবকে শুনবেন তাই নয়, you see, God will also reveal His plan for your life. আপনারা দেখুন সেখানে ঈশ্বর আপনার জীবনের প্রতি যে পরিকল্পনা সেটাকেও প্রকাশ করবেন। You see, direction comes from communion. আপনারা দেখুন সেই দিক নির্ণয় কোন সহভাগিতার মাধ্যমে পাওয়া যায়। Before ministry comes intimacy. আর সেই পরিচর্যার আগে হচ্ছে অন্তরঙ্গতা, Before service comes surrender. সেবার আগে হচ্ছে আত্মসমর্পণ, Before doing comes being. আর কাজের আগে হচ্ছে ঈশ্বরের সঙ্গে থাকা। You see, if you look at the prophet Samuel, আর আপনারা যদি সেই প্রফেট স্যামুয়েলকে দেখেন, if you read his life, আর আপনারা যদি তার জীবনকে দেখেন, Samuel was a small boy. আর স্যামুয়েল সেখানে একজন ছোট্ট বালক ছিল, He was sleeping in the temple. আর সে সেই মন্দির বা গৃহের মধ্যে ঘুমাতেন। And night time Samuel hears the voice, Samuel, Samuel, someone calling his name. আর মধ্যরাত্রে সে একটি রবকে শুনতে পেত যে স্যামুয়েল স্যামুয়েল। Those who stay close to God, যারা ঈশ্বরের কাছাকাছি সহবাস করে they will hear God's তারা voice. ঈশ্বরের রবকে শুনতে পায়। You see, Isaiah chapter 30 verse 21, whether you turn to the right or to the left, সেই যিশায়ও 30:21 বলছে, your ears will hear a voice behind you তোমার ডানে বা বায়ে যেদিকে ফেরো না কেন, saying, this is the way, walk in it. তোমার কানের পিছনে একটি কণ্ঠস্বর শুনতে পাবে, You see, যা বলবে এই পথে চলো। God is going to say, walk in this direction, ঈশ্বর বলবে যে এই পথে চলো, walk in this direction. ঈশ্বর বলবে এই পথে চলো। You will hear the voice of God. আপনারা ঈশ্বরের রবকে শুনতে পাবেন When you stand at the crossroad of life, আপনারা জীবনের যখন একটি বক্র চক্রের মাঝখানে এসে দাঁড়াবেন, when you are going to decide something, আর যখন আপনারা জীবনে কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার মতো পথে থাকবেন, and when you pray and when in the presence of God, আর যখন আপনি প্রার্থনা করবেন এবং সেই ঈশ্বরের উপস্থিতির অন্বেষণ করবেন, God will not only talk to you, ঈশ্বর শুধুমাত্র আপনার সাথে কথা বলবেন তা নয়, but He will show you the direction. কিন্তু ঈশ্বর আপনাকে সেই দিক নির্ণয় করতে সাহায্য করবে। And lastly, আর শেষ বিষয়, on the mountain, God transforms us. পর্বতে ঈশ্বর আমাদেরকে রূপান্তর করেন। When Moses come down from the mountain, যখন মোশি সেই পর্বত থেকে নেমে এসেছিল, his face was shining. তার শ্রীমুখ যেন উজ্জ্বল ছিল। Exodus 34 verse 29. যাত্রা পুস্তক 38:29 বলছে, You see, when are you in the presence of God, আপনারা দেখবেন যে ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটানো মানুষ, God will change you. ঈশ্বর তাদের পরিবর্তন করেন। When you pray, spend enough time in the presence of God, আপনি যখন যথেষ্ট সময় কাটাবেন ঈশ্বরের উপস্থিতিতে, you will be shining. আর আপনি তখন উজ্জ্বল ভাবে শাইন করবেন। Some of you may be saying, but pastor, my complexion is very dark. হয়তো আপনারা কেউ বলবেন যে পালক আমার গায়ের রং তো অনেক গাঢ়, But doesn't matter. কিন্তু তাহা কোনো মানে রাখে না। The Lord will shine through you. কিন্তু ঈশ্বর আপনার মধ্যে দিয়ে ঔজ্জ্বল্য ফুটিয়ে তুলবে। That doesn't mean your skin color will change. তার মানে এই নয় যে আপনার সেই গায়ের রং পরিবর্তন হয়ে যাবে, That means your attitude will change. কিন্তু আপনার সেই ব্যবহার পরিবর্তন হবে। Your behavior will change. আপনার সেই ব্যবহার পরিবর্তন হয়ে যাবে। Your mindset will change. আপনার সেই মানসিকতা বদলে যাবে। When you get into the presence of God, আপনি যখন ঈশ্বরের উপস্থিতির মধ্যে যাবেন, you come out very positive. আপনি আসবেন
খুব পজিটিভ ভাবে You come out, shining because your life is transformed. আপনি উজ্জ্বলতার সঙ্গে বেরিয়ে আসবেন, কারণ আপনার জীবন বদলে গিয়েছে। You see, Moses walked up to the mountain. আপনারা দেখুন, মোশে পর্বতের উপরে গিয়েছিল He encountered God. আর তার সাথে ঈশ্বরের সেই এনকাউন্টার হয়েছিল। And when he came down আর যখন সে ফিরে আসে with the tablets, সেই প্রতিজ্ঞার সঙ্গে, and then we see he's shining. আর তারপরে আমরা দেখি যে তার মধ্যে উজ্জ্বলতা রয়েছে। People who spend time with God become different. আর মানুষ যারা ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটায় তারা আলাদা হয়। You see, there is no point coming to the church, আর আপনারা দেখুন, সেখানে মণ্ডলীতে আসার কোনো মানে থাকে না, lifting up your hand, আর হাত তোলে speaking in tongues, আর সেই পরভাষায় কথা বলে and going the same way back home. আর সেই একই ভাবে বাড়িতে যদি আমরা ফিরে যাই, Same attitude, সেই একই ব্যবহার, the gossiper's attitude, সেই সমালোচনা মনোভাব, the conspiracy attitude. মানুষকে নিয়ে সমালোচনা করা, You see, then there is no good that is happening in your আর life. তার মানে কোনো উত্তম বিষয় আপনার জীবনে ঘটছে না। But when you get into the presence of God, কিন্তু যখন আপনারা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসবেন, you say, doesn't matter what is happening outside. আপনি বলবেন বাইরে কি বিষয় ঘটছে আমার কিছু যায় আসে না, It doesn't matter what is happening with other people. আমার কিছু যায় আসে না অন্যের জীবনে কি ঘটছে, But God has done something great in my life. কিন্তু ঈশ্বর আমার জীবনের মধ্যে কিছু উত্তম বিষয় করেছে। I am a changed person. আমি এখন একটি পরিবর্তনশীল মানুষ, I will walk in with the Lord. আমি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করব। You see, in the mountain, আপনারা দেখুন, পর্বতের ঊর্ধ্বে our attitudes change, আমাদের ব্যবহার বদলে যায়, our speech change, আমাদের কথাবার্তা বদলে our যায়, priorities change, আমাদের অগ্রাধিকার বদলে যায়, our character আমাদের change, চরিত্র বদলে যায়, our relationship আমাদের change. সম্পর্ক বদলে যায়। You see, Peter, once upon a time, he was very scared. আর আপনারা দেখবেন যে পিতর এক সময় খুব ভীত ছিল, But Acts chapter 2 talks to us and tells us that once he encountered the presence of God, he became bold. কিন্তু প্রেরিত পুস্তক 2 আমাদেরকে বলে যে যখন তার সাথে ঈশ্বরের সাক্ষাৎ হয়েছিল তার জীবন বদলে গিয়েছিল। The church does not need more activity alone. It needs transformed people. মণ্ডলী শুধু আরো একটি বেশি কর্মসূচি বা ব্যস্ততার প্রয়োজন নেই, মণ্ডলীর প্রয়োজন এমন এক মানুষ যাদের জীবন ঈশ্বরের দ্বারা রূপান্তরিত হয়েছে। The world is not waiting merely for religious program, but for believers who carry the fragrance of Jesus. এই পৃথিবী কেবল আরো একটি ধর্মীয় অনুষ্ঠান বা কর্মসূচির অপেক্ষায় নেই, এটি এমন একটি বিশ্বাসীতে খুঁজছে যাদের জীবন খ্রিস্টের সুবাসে প্রকাশিত হয়। You see, God's invitation still stands today. আপনারা দেখুন যে ঈশ্বরের সেই আমন্ত্রণ বা আহ্বান এখনো সেই একই রয়েছে। The Lord is saying to his church, come up to me. আজকে মণ্ডলীকে ঈশ্বর আবারও বলছে যে তোমরা উঠে আসো পর্বতের উপরে। But as we have become busy with many things but neglected his presence, আমরা অনেক সময় অনেক কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু তার উপস্থিতিকে আমরা মনোযোগ দিই না। but as we have settled in the valley, when God is calling us to a higher ground, কিন্তু আমরা যখন উপত্যকার মধ্যে দিয়ে যাই, ঈশ্বর আমাদের জন্য একটি উচ্চতর জায়গা নির্ণয় করে রাখে। God calls us not first to ministry, position or success. আর ঈশ্বর আমাদেরকে কখনো সেই পরিচর্যা বা আমাদের সেই পজিশন বা আমাদের সেই সাকসেসের জন্য তিনি আমাদেরকে আগে আহ্বান জানান না। He first called us to himself. তিনি প্রথম আহ্বান জানান যে আমার কাছে তোমরা আসো। You see, God is calling us to himself. আর আপনারা দেখুন যে ঈশ্বর সেখানে তার কাছে আমাদেরকে ডাকছে। God is calling us to a deeper prayer life. আর ঈশ্বর আমাদেরকে একটি গাঢ় প্রার্থনার জীবনে আহ্বান You জানাচ্ছে। see, God is calling us to a more surrendered life. আর আপনারা দেখুন যে ঈশ্বর চাইছে আমরা যাতে আরো নিজেদেরকে সমর্পিত একটি জীবনের মাধ্যমে নিয়ে যাই। This morning, God is calling you and me to a higher ground. আর আজকের এই প্রভাতে ঈশ্বর আমাদেরকে আরো একটি উচ্চতর জায়গাতে আহ্বান করছে। He is saying, come up to the mountain. তিনি বলছেন যে পর্বতে উঠে আসো। Let all of us walk up to the mountain. আজকে আমরা পর্বতে সেই ঊর্ধ্বগাতে উঠে আসি। Not only we will go up to the mountain to meet God, শুধুমাত্র আমরা পর্বতে সেই উচ্চতায় যাব তা নয় ঈশ্বরের সঙ্গে আলাপ করতে, but we will stay there for him. কিন্তু আমরা সেখানে অবস্থান করব।
God's invitation is come up to the mountain ঈশ্বরের আহ্বান হচ্ছে পর্বতে উঠে আসো and stay here. আর এখানে অবস্থান করো। Maybe you have become too busy in your life. হতে পারে আজকে হয়তো আপনি অনেক ব্যস্ত হয়ে গেছেন আপনার জীবনে। You see, I've become too busy in my life আর আপনারা দেখুন আমি অনেক ব্যস্ত হয়ে গেছি আমার জীবনে, with too many responsibilities. অনেক দায়িত্বের সঙ্গে। Right now, in fact, I'm resigning from all my responsibilities. আর এই মুহূর্তে আমি আমার অনেক দায়িত্ব থেকে রিজাইন করছি। Yesterday, I was telling someone, গতকাল আমি কাউকে বলছিলাম, I said, this is God's way of telling me, slow down. আর এটা হচ্ছে ঈশ্বরের একটি পন্থা যে তিনি আমাকে বলছে ধীরে চলো। Last week, I asked Showman to download a book for me. আর গত সপ্তাহে আমি সৌমেনকে একটি বই ডাউনলোড করতে বলেছিলাম। The name of the book is Sacred Rhythm, আর সেই বইটার নাম হচ্ছে সিক্রেট রিদম, and it's by Ruth Barton. আর এটি রুথ ব্যারাটনের লেখা। It talks about the rhythm of life. আর এটা বলে জীবনে যে ছন্দ রয়েছে তার বিষয়ে। Sometimes our rhythm of life is very fast. আর কিছু সময় আমাদের জীবনের ছন্দ খুব দ্রুত চলে, We are very busy. আর আমরা ভীষণ ব্যস্ত হয়ে যাই। There are times কিন্তু সেখানে কিছু সময় আছে we need to slow down our rhythm. যে সময় আমরা আমাদের ছন্দটাকে একটু আস্তে করি। And sometimes God tells us, আর কিছু সময় ঈশ্বর আমাদেরকে বলে slow down your rhythm. একটু তোমার সেই রককে কম করো। I remembered one of my professor, আর আমার মনে আছে আমার একজন প্রফেসর Dr. Jacob Cherian. ডক্টর জেকব চ্যারিন, He was a very, very busy man. আর তিনি খুবই ব্যস্ত মানুষ, He's a great scholar. আর তিনি একজন গ্রেট স্কলার। He will teach in this college. He will travel abroad to teach in Regent and all different other colleges. এবং তিনি বিভিন্ন রকম কলেজে পড়ান। And one day he broke his leg in our college campus. আর আমাদের কলেজের ক্যাম্পাসে একদিন তার পা ভেঙে যায়। And I went to his house to see him আর আমি তার বাড়িতে গেছিলাম তাকে দেখতে। and asked, sir, what happened, sir? আর আমি তাকে বলি, স্যার কি হলো আপনার? Hey, you broke your leg now. আর পা ভেঙে ফেললেন আপনি। In this business, you broke your leg. আর এত ব্যস্ততার মধ্যে আপনি আপনার পাকে ভেঙে ফেললেন। How will you do all the other work? এবার আপনি সব বাকি কাজগুলোকে কিভাবে করবেন? And he looked into my eyes and told me, আর তিনি আমার চোখের দিকে তাকায় আর বলে, he said, Sudeep, this is God's way of telling me, slow down. আর বলে যে সুদীপ, এটা হচ্ছে ঈশ্বরের একটি পন্থা যে ঈশ্বর আমাকে বলছে ধীরে চলো। Maybe you are falling sick again and again. মেবি হয়তো আপনি অনেক সময় অসুস্থ হচ্ছেন, Maybe you are feeling exhausted again and আর again. হয়তো হতে পারে যে আপনার খুব ক্লান্ত লাগছে বারবার। God is telling you, slow down. আর ঈশ্বর আজকে আপনাকে বলছে ধীরে চলো। Maybe you have not prayed like you used to pray before. আর হয়তো হতে পারে যে আপনি এখনো সেভাবে প্রার্থনা করেন না যেভাবে আপনি আগে প্রার্থনা করতেন। God is telling you, slow down. আর ঈশ্বর আপনাকে বলছে ধীরে চলো। Maybe you have not read the Bible for quite some time. আর হতে পারে আপনি হয়তো বাইবেলকে পড়েননি বেশ কিছুদিন ধরে। God is telling you, slow down and read my word. আর ঈশ্বর আপনাকে বলছে যে ধীরে চলো আর আমার বাক্যকে পড়ো। You see, God is trying to slow you down. আর আপনি দেখুন ঈশ্বর আপনাকে আপনার বেগকে কমাচ্ছেন। Now, when you slow down, আর যখন আপনার বেগ কমবে, don't go and sleep. আর আপনি কি ঘুমিয়ে পড়বেন না। We were recently in a mission trip, আর আমরা কিছুদিন আগে একটা মিশন ট্রিপে ছিলাম। and one fellow said, I sleep for 17 hours. আর একজন আমাদেরকে বলেছিল যে আমি 17 ঘন্টা ঘুমাই। I was like, Lord, I pray that His blessing will come to me because I only sleep 4 hours. আর আমি বলছিলাম প্রভু তুমি তার আশীর্বাদকে আমাকে দাও কারণ আমি মাত্র 4 ঘন্টায় ঘুমাতে পারি। Now, when you slow down, don't go and sleep. আর সেই কারণে যখন আপনার গতিকে আপনি কম করেন তখন গিয়ে ঘুমিয়ে পড়বেন না। Get into a room, সেখানে একটা রুমে যান, close the door, সেখানে দরজাকে বন্ধ করুন and seek the sweet presence of Jesus. আর সেখানে সেই ঈশ্বরের সুন্দর উপস্থিতির অন্বেষণ করুন। Tell your wife, আপনার স্ত্রীকে বলুন, tell your husband আপনার স্বামীকে বলুন not to disturb you for 4-5 hours. আর আপনাকে যাতে বিরক্ত না করে 4-5 ঘন্টার জন্য। Get into His presence. আর তার উপস্থিতির মধ্যে আপনি আসুন, Hear His voice. আর তার রবকে আপনি শুনুন। Let God reveal to you His plan for your life. আর ঈশ্বরকে আপনি সেই জায়গা করে দিন যাতে সে তার যে পরিকল্পনা রয়েছে আপনার জীবনে আপনাকে বলতে পারে। That will only happen when you slow down. আর সেটা তখনই হবে যখন আপনি একটু ধীরে চলবেন। When you slow down, you will be able to see. যখন আপনি আপনার গতিকে কমান তখন আপনি দেখতে পাবেন। When you slow down, you will be able to hear. যখন আপনি আপনার গতিকে কমান আপনি তখন শুনতে পাবেন।
Get into the presence of God. আর সেই ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসুন। God bless you as we prepare আর for the Lord's ঈশ্বরকে table. ধন্যবাদ দিই। Hallelujah.